নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নেপালের বিখ্যাত একটা রেসিপি চুকাওনি। এটা কিন্তু একটা রায়তার রেসিপি। আমরা যেরকম রায়তা খাই সেরকম নয়, একটু অন্যরকম স্বাদের রায়তা। আর খুব ছোট্ট একটা ভিডিও, প্লিজ সবাই কিন্তু পুরোটা দেখবেন। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর মাঝারি সাইজের এক বাটি আমি টক দই এর মধ্যে নিয়ে নিলাম। টক দইটা কিন্তু পরিমাণে একটু বেশি দেবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো নুনটা দিয়ে বেশ ভালো করে দইটাকে একটু ফেটিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু, আর যেটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা পেঁয়াজটা আর আলুটা কিন্তু এইভাবেই কাটতে হবে। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। ঝালটা বেশি চাইলে বেশিও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দেব ধনেপাতা। খুব কম উপকরণে চটজলদি এই সুস্বাদু রেসিপিটি গরম গরম ভাত, রুটির সাথে বা পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম চাট মশলা আধা চামচ মতো, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এর সাথে মিশিয়ে নেব। চটজলদি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো, দিয়ে এখানে দিয়ে দিলাম কালো যে সর্ষে 1 চামচ আর জিরে 1 চামচ তড়কা দেবার জন্য। এবার যখন তেলটা বেশ ভালো গরম হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কা দিয়ে দিলাম। দেখুন, এবারে এর সাথে তড়কার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর দেখুন বন্ধুরা, চটজলদি একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। মুখে যখন কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এরম ধরনের একটা রায়তা করে খাবেন। এত ভালো লাগে গরম গরম ভাত দিয়ে বন্ধুরা, যে তোমাদেরকে কি বলবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু বন্ধুরা সদস্য হয়ে যেতে পারেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই প্লিজ একটা করে লাইক দেবেন, ভালো কমেন্টস করবেন।